ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। দেখো বন্ধুরা, আজকে আহ, সামনে যে ভিএসও এক্সামটি রয়েছে, ভিএসও লেয়ার 1, তার জন্য আমি কয়েকটা ইম্পর্টেন্ট কয়েকটা ইম্পর্টেন্ট ভূতবিজ্ঞানের ফর্মুলা নিয়ে আমি একটু আলোচনা করছি। তো দেখো, আহ, যেমন ধরো আয়তন, ঠিক আছে? আয়তন নির্ণয়ের সূত্র: আয়তাকার প্লেট, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঘনক হলো তোমার দৈর্ঘ্য কিউব বা এল কিউব বলতে পারি আমরা, ঠিক আছে? তারপর ধরো শঙ্কু, 1/3 পাই r²h। চোঙ, যদিও তোমাদের শঙ্কু আর চোঙ আসবে না, তবে যদি আয়তন নির্ণয় করতে বলে কোনো আয়তাকার প্লেটের বা ঘনক বা গোলকের, সেটা তোমরা এখান থেকে দেখতে পারো। তারপর দেখো, এই কয়েকটা ফর্মুলা আছে, সবসময় তোমাকে মনে রাখতেই হবে। যেমন পদার্থের ঘনত্ব ডি ইকুয়াল টু পদার্থের ভর বাই আয়তন, ঠিক আছে? তারপর আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে তোমার ধরো এই তুলাদণ্ডের দুই বাহু অসমান হলে, এইটা আমি বলছি হলো তোমার 4 নম্বরটা, দেখো 4 নম্বরটা, ঠিক আছে? তুলাদণ্ডের যদি দুই বাহু অসমান হয়, তাহলে কি হবে? কোনো বস্তুকে পরপর উভয় তুলাপাত্র রেখে যদি বস্তুটির ভর m1 m2 হয়, তাহলে বস্তুটির সঠিক ভর কত হবে? m = √m1 m2। এই ফর্মুলাটা কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে? তোমার দরকার হলে পরে স্ক্রিনটাকে পজ করে নিয়ে লিখতে পারো। তুলাদণ্ডের দুই বাহু অসমান হলে কোনো বস্তুকে পরপর উভয় তুলাপাত্রে রেখে বস্তুটির ভর m1 m2 পাওয়া গেলে বস্তুটির সঠিক ভর হচ্ছে m = √m1 m2। এটা দিয়ে অঙ্ক আসতেও পারে। নেক্সট দেখো, বস্তুর ওজন বা ভার, এটাকে বলা হয় ডাব্লু হলো m × g, মানে বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে? তারপর চাঁদের অভিকর্ষজ বল পৃথিবীর অভিকর্ষজ বলের কিন্তু 1/6 গুণ। একটা প্রশ্ন আসতেই পারে যে পৃথিবীতে কোনো বস্তুর ওজন এত, চাঁদে কত হবে? তো মনে রাখবে, চাঁদে যে অভিকর্ষজ বল হয়, সেটা পৃথিবীর অভিকর্ষ বলের কিন্তু 1/6 গুণ। তাই সেই হিসাবে অঙ্কটা করবে। নেক্সট দেখো, কৃত্রিম উপগ্রহে এবং পৃথিবীর কেন্দ্রে সব বস্তুর ওজন কিন্তু শূন্য হয়। পৃথিবীর কেন্দ্রেও কিন্তু সব বস্তুর ওজন শূন্য হয়। আর সিজিএস পদ্ধতিতে এবং এসআই পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণ জি এর মান যথাক্রমে আমরা জানি। সিজিএস 981 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। আর এসআই পদ্ধতিতে কী হবে? দেখো, এসআই পদ্ধতিতে হবে 9.81 মিটার/সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? নেক্সট, এরকম একটা অঙ্ক দেওয়া আছে, দেখো। বলছে চন্দ্রপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণের মানের 1/6 অংশ। যে বস্তুর ওজন ভূপৃষ্ঠে 90 নিউটন, চন্দ্রপৃষ্ঠে তার ওজন কত? তো মনে করি এখানে বলা আছে, দেখো, অভিকর্ষজ ত্বরণ হচ্ছে তোমার জি, তাহলে চন্দ্রপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জি/6, জি/6। তাহলে পৃথিবী পৃষ্ঠে যদি এম হয় বস্তুর ভর, তাহলে ভূপৃষ্ঠে ওই বস্তুর ওজন কত? m × g, মানে তোমার 90। ওকে, তাহলে চন্দ্রপৃষ্ঠে কী হবে? চন্দ্রপৃষ্ঠে বস্তুটির ওজন হচ্ছে তোমার 15 নিউটন হবে, মানে m × g/6 করে যেটা আসে, ঠিক আছে? নেক্সট দেখো, বরফ গলনের লিনতাপ হলো তোমার 80 ক্যালোরি। এটা তোমরা জানো, এটা বরফ গলনের লিনতাপ। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আর জলের যে বাষ্পীভবনের লিনতাপ, ওকে, মানে জল যে বাষ্পে পরিণত হচ্ছে, সেই লিনতাপ হচ্ছে 537 ক্যালোরি/গ্রাম। আচ্ছা, এবার আমরা জানি যে গৃহীত বা বর্জিত তাপ, কোনো বস্তুতে গৃহীত বা বর্জিত তাপের ফর্মুলা হচ্ছে H = m × s × t। তো এমটা হলো বস্তুর ভর, তোমার এস হলো তোমার আপেক্ষিক তাপ, আর টি হলো টাইম। তাই m × s × t, এই ফর্মুলা কিন্তু খুব ভালো মতো কিন্তু মনে রাখবে। গৃহীত বা বর্জিত তাপ হলো m × s × t। এটা দিয়ে অঙ্ক কিন্তু আসতেই পারে, ঠিক আছে? নেক্সট দেখো, আমরা যে দ্রুতি সময়ের যে চ্যাপ্টারটা ছিল, সেখান থেকে বলতে পারি যে ধরো কোনো একটা বস্তু প্রাথমিক বেগ হলো ইউ, ওকে, আর অন্তিম বেগ হলো কত? ভি। প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ হচ্ছে ভি। আর এফটা হচ্ছে সমত্বরণে যাচ্ছে, এফ হলো সমত্বরণ। তাহলে সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে নিশ্চয়ই s = vt হয়ে যাচ্ছে, s = v × t, ঠিক আছে? আর সমত্বরণে গতিশীল বস্তুর গতীয় সমীকরণটা নিচে দেওয়া আছে। এগুলো তোমাদের হয়তো এখন লাগবেও না, কিন্তু আমি জাস্ট খালি দেখার জন্য দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, কোনো বস্তু যদি সমবেগে গতিশীল থাকে, তাহলে ত্বরণ কিন্তু শূন্য হয়ে যায়।
সমবেগে গতিশীল থাকলে ত্বরণটা কত হয়ে যায়? 0। আর তোমাদের ফর্মুলা সবসময় মনে রাখতে হবে যে এই এস যেটা সরণ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার বেগ বা ভেলোসিটি, আর টি হচ্ছে তোমার টাইম। ঠিক আছে, নেক্সট, বস্তুর ভরবেগ ইজ ইকুয়াল টু হচ্ছে বস্তুর ভর ইন্টু বেগ। ওকে, বস্তুর ভরবেগ হচ্ছে বস্তুর ভর ইন্টু বেগ। আর বস্তুর উপর প্রযুক্ত বল, এটা পি, আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানি, বস্তুর ভর ইন্টু বস্তুর ত্বরণ মানে পি ইকুয়াল টু এম এফ। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফর্মুলা, কিন্তু মনে থাকে যেন। নেক্সট দেখো, কৃতকার্য আমরা কি জানি? দেখো এই যে ফর্মুলাগুলো আমি এখানে মেনশন করেছি, এই ফর্মুলাগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। এগুলো দিয়ে তোমাদের ফিজিক্সে 10টা প্রশ্ন থাকবে, 10টা বা 11টা, তার মধ্যে 2-3টে অঙ্ক কিন্তু দেবেই দেবে। তো এই ফর্মুলাগুলো যেন সবসময় একদম ধাতস্থ করে ফেলবে, এগুলো যেন মাথায় থাকে। কৃতকার্য হলো প্রযুক্ত বল ইন্টু বস্তু সরণ। ক্ষমতাটা কি? ক্ষমতা হলো কৃতকার্য বাই সময়। ক্ষমতা ইকুয়াল টু কৃতকার্য বাই সময়। বস্তুর গতিশক্তি হলো হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, যেখানে ভিটা হচ্ছে বস্তুর বেগ। আর বস্তুর স্থিতিশক্তিটা কি? স্থিতিশক্তি হচ্ছে এম ইন্টু জি ইন্টু এইচ। দেখো বন্ধুরা, তোমরা ডান দিকে দেখো, বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু ভূপৃষ্ঠ উচ্চতা হচ্ছে এম জি এইচ। আর এই ফর্মুলাটা খুব মনে রাখবে যে 1 জুল তাপের ক্ষেত্রে 1 জুল ইকুয়াল টু কত? 10⁻7 আর্গ। আর 1 হর্স পাওয়ার যেটা, সেটা হচ্ছে তোমার 746 ওয়াট। ওকে, 1 হর্স পাওয়ার হচ্ছে 746 ওয়াট। ওকে, নেক্সট দেখো, সমতল দর্পণের প্রতিফলনের ক্ষেত্রে কী হচ্ছে না, আমি আগের দিন একটা ভিডিও করেছিলাম চ্যুতিকোণ, তো খুব ইম্পর্টেন্ট এটা। চ্যুতিকোণ হলো 180 ডিগ্রি মাইনাস 2i, মানে আই, যেখানে আই হচ্ছে আপতন কোণ। তো আই যদি তোমাকে দেওয়া থাকে, আই ধরো দেওয়া আছে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 2i, এটা হচ্ছে চ্যুতিকোণ। আচ্ছা, সমতল দর্পণে অসৎ প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে দর্পণ থেকে বস্তুর দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব সমান হয়। এবার দেখো, মিউ ইকুয়াল টু, এটা আছে আলোকরশ্মি এক মাধ্যম থেকে অপর মাধ্যমে গেলে, এটা তোমাদের এই ফর্মুলাটা তোমাদের এই মুহূর্তে লাগছে না, কারণ তোমাদের ত্রিকোণমিতিটা নেই, তাই এটা ছেড়ে দাও। তবে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ইকুয়াল টু, কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ইকুয়াল টু শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। এটা একদম ভালো মতো মাথায় রাখবে। হ্যাঁ, কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক হলো শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, আচ্ছা, এইবার দেখো, তোমাদের কিছু কেমিস্ট্রির আমি কিছু কিছু সমতা বিধান করার জন্য বা ইকুয়েশনগুলো ব্যালেন্স করার জন্য দিয়েছি। এইগুলো কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। একবার কিন্তু এগুলোর থেকে পরীক্ষায় ডাইরেক্ট এসেছিলো, কোনো একটা এসেছিলো। ঠিক আছে, আমি দেখাচ্ছি কোনটা এসেছিলো। তো তোমরা কিন্তু এগুলো খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। ঠিক আছে, যেমন যতগুলো এখানে রয়েছে, যেটা এসেছিলো পরীক্ষায় সেটা হচ্ছে এখানে একটা পরীক্ষাতে এসেছিল, আমি দেখেছিলাম, সোডিয়াম অক্সাইড বিএক্স, ওকে, এফএইচ, হ্যাঁ এইটা দেখো, এইটা FeCl3 প্লাস NH4OH ইকুয়াল টু FeOH3 প্লাস NH4Cl। তো এখানে যতগুলো তোমার আছে ব্যালেন্স করতে হবে, সেগুলো সব কিন্তু করবে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো, সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক আমরা সবাই জানি, C/5 ইকুয়াল টু F-32/9। এবার এরকম প্রশ্ন আসতে পারে যে কোন তাপমাত্রা দুটো স্কেলই সমান দেখায়। আশা করি এটা বের করলে -40 ডিগ্রি বেরোয়। তো তোমরা একবার বাড়িতে প্র্যাকটিস করে দেখবে। ঠিক আছে, ব্যাস, আজকে এই পর্যন্তই ছিল। মানে আমি দেখলাম, মানে ভৌতবিজ্ঞানে এইগুলি হচ্ছে মেন ফর্মুলা। তো এই ফর্মুলাগুলো খুব ভালো মতো যদি আয়ত্তে রাখো, তাহলে অবশ্যই কিন্তু পরীক্ষার সময় যদি প্রশ্ন আসে, তোমরা অ্যাটলিস্ট অঙ্কগুলো মানে মানে ফিজিক্সের অঙ্কগুলো কিন্তু করতে পারবে। ঠিক আছে, আর আশা করি কেমিস্ট্রিটা যেটা রয়েছে, কেমিস্ট্রিটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। ওভারঅল দেখো, ফিজিক্যাল সায়েন্সে 20টা প্রশ্ন থাকবে, তাই প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে। আর অনেক বেশি করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। অনেকেই হয়তো এক্সাম দেবে, কিন্তু তারা সঠিক গাইডলাইন পায় না, সঠিক তারা প্রিপারেশনটা করতে পারে না। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমার চ্যানেলে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অনেক ভিডিওতে দেওয়া আছে লিঙ্ক, ওখান থেকে আমাদের গ্রুপে জয়েন করতে পারো। সেখানে কিন্তু এই ধরনের মক টেস্ট নিচ্ছি বা এরকম স্টাডি ম্যাটেরিয়াল এরকম কিন্তু দেওয়া হয়। তো তোমরা যদি সত্যি প্রিপারেশনটা ভালো জায়গায় নিয়ে যেতে চাও, তোমরা কিন্তু অবশ্যই গ্রুপটাতে জয়েন করবে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, তাহলে একে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।